চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বেশ অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার একটা বড় ব্লগ শেয়ার করছি। আর বড় ব্লগ হচ্ছে এই কারণেই, আমরা কলেজের এক্সকারশনের জন্য যাচ্ছি পুরুলিয়া কলেজ থেকে। তো ব্লগটা তো ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু বন্ধু বান্ধবদের সঙ্গে যাচ্ছি। ফ্যামিলির সঙ্গে গেলে যেরকম একটা আলাদা মজা হয়, আর সেরকমভাবে বন্ধুদের সঙ্গে গেলেও একটা আলাদা মজা হয়। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এখন বাজে 8টা মতো। আমি এখান থেকে যাচ্ছি, আমার সঙ্গে যাবে পিয়ালি, ওর বাড়ির সামনে থেকে উঠবে, আর তারপরে দুজন মিলে একসঙ্গে যাব। যেরকমটা তোমাদেরকে বললাম যে আমরা 8টার দিকে বেরিয়ে পড়েছি আমি আর পিয়ালি, বাট সব সময় যেহেতু যাই আমি, পিয়ালি, রিষ্ণু একসঙ্গে। ওর যেহেতু পরের দিনই একটা এক্সাম আছে, তো ওই কারণে ও তার পরের দিনই মানে 3 তারিখ রাতে ও ট্রেনে যাবে, আর আমরা সবাই আজকে যাচ্ছি 2 তারিখ রাতে। ও যেহেতু এক্সাম দিয়ে সোজা চলে যাবে পুরুলিয়া, তাই ও ট্রলি সব কিছু আমরা নিয়ে চলে যাচ্ছি। আর আমরা সবাই যারা দূর থেকে আসি তারা ঠিক 8:30টার মধ্যে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ট্রাভেলার ছাড়ার কথা রাত 10টাতে। আর একে একে সবাই চলেও আসে, আর তারপরে আমাদের ট্রাভেলারও চলে আসে। আমাদের টোটাল 2টো ট্রাভেলার যাচ্ছে, আর তারপরে সব লাগেজগুলো ওঠানো স্টার্ট হয়, যেহেতু এতজন যাচ্ছি তাই প্রচুর লাগেজ। আমাদের এই কাঁথি শহরকে টাটা বলে সোজা আমরা বেরোলাম এখন পুরুলিয়ার উদ্দেশ্যে। প্রত্যেকের মুখের এই হাসিগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকে কতটা এক্সাইটেড, আর প্রত্যেকে ভীষণ মজা করেছে, প্রচুর নাচানাচি করেছে। আর আমি জানি এই গানগুলো দিলে আমি কপিরাইট খাবো, বাট আমি তারপরেও দিব, যেহেতু এগুলোই আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে। दिले मिले लिखे देबो जार नाम रे से हमर प्यार लाल रे Body, 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 body. दिल भी सानी 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 आजो लगी तेरा फोटो मेरे खींच तेरी बात मेरे हाथ सानी body 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 दिल भी सानी 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 जोगी এই নাচ গান করতে করতে তারপরে রাতের দিকে সবাই ঘুমিয়ে পড়ে, আর তারপরে ভোর হয়ে যায়, আর আমরা পৌঁছে যাই পুরুলিয়াতে। আমাদের হোটেলটা ছিল একদম পাহাড়ের পাশে, মানে এত সুন্দর ভিউ আমাদের হোটেল থেকে, মানে এক কথায় অসাধারণ। আর রুমগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, প্রত্যেকটা রুম খুব ভালো ছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, আর আমাদের রুমের ঠিক পাশেই ছিল রীতিদের রুম। ওরাও 4জন ছিল, রীতি, সোমা, দেবস্মিতা আর সৌমিলি। আর আমাদের রুমেও আমরা ছিলাম 4জন, আমি, মদিনা, পূজা আর পিয়ালি। ফ্রেশ হয়েই তারপরে আমরা বসে পড়েছিলাম লুডো খেলতে, আর তারপরে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। তারপরে ব্রেকফাস্ট করে এসে ঘুমিয়ে গেছিলাম সবাই মিলে, আর তারপরে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে এখন রেডি হয়ে সবাই মিলে বেরাচ্ছি ময়ূর পাহাড় যাওয়ার জন্য। ওখানে গিয়ে কি কি করতে হবে না করতে হবে স্যার ম্যামরা খুব ভালোভাবে বুঝিয়ে দেন, যাতে আমরা রুমে এসে সবাই মিলে করতে পারি। আর তারপরে সবাই যেহেতু গেছি, বেশ কয়েকটা শেষে ফটো তোলা হলো, আর ওখান থেকে বেরিয়েই দেখছি সামনে কয়েকটা দোকান, মানে খুব বেশি কেনাকাটার ওখানে দোকান নেই। এসছি যেহেতু, তো বাড়ির জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাওয়া উচিত। তো একটা নিয়েছিলাম ঠাকুরের কাছে রাখার জন্য ধূপদানি, আর নিয়েছিলাম বেশ কয়েকটা ফ্রিজ ম্যাগনেট, আর এটা বেশ ইউনিক লেগেছে বার্গারের সাপনার। তারপরে আর কি চলে এলাম আমরা আবার রুমে, আর এসেই আমরা আমাদের কাজে লেগে পড়েছি। কষ্ট করে করে জীবনের মতই তো তেজ আর কি আছে, শুধু ঘুরতে আসা না। সবাই ভাবছে আমাদের ফটো দেখে যে বিশাল ঘুরে ফেললাম। এই যে ঘোরার নমুনা 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 দেখো, এখানে মদিনা সব করে দিচ্ছে, আমরা শুধু কালার করছি। ওরাও ঠিক করে করছে। কাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু আমি আর কন্টিনিউ মানে আমি মুখে আর কিছু বলতে পারিনি, শুধু ক্লিপই নিয়ে গেছি, ভয়েস ওভার দিতে হয়েছে আমাকে। তো যাই হোক,
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিবে। এরপরে আরও নেক্সট ব্লগগুলো আসতে চলেছে, জানি না আমি করতে পারবো কিনা কন্টিনিউ, কিন্তু চেষ্টা করব। আমার আজকে ভাই আসছে। তাই হোক, রিসনু মিসিং ছিল আজকে ফার্স্ট দিনে পুরুলিয়াতে। এবার ও আজকে আসছে, কাল থেকে তোমরা ওকে ব্লগে দেখতে পাবে, কারণ পুরো কাল থেকে যে আমরা এসছি আজ অবধি তোমরা কেউই দেখতে পাওনি ওকে, পুরোটাতেই ও মিসিং, ওর একটা এক্সাম পড়ে গেছিলো ওই কারণে। যাই হোক, কাল থেকে তোমরা ওকে দেখতে পাবে আমাদের ব্লগে। তো চলো, আরও তিনটে দিন আমাদের হাতে আছে, দুটো দেখাচ্ছি, তিনটে দিন আমাদের হাতে আছে। কাল থেকে আমি ভালো করে ব্লগ করব, আশা করছি হবে না, আমি জানি না কতটা কি হবে, কিন্তু আমাদের মেজর এক্সকারশন। যাই হোক আমি চেষ্টা করব ব্লগ করার। ও চেষ্টাটা সফল হবে, ঠিক আছে, এটা তোমরা তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের ব্লগে। টাটা।